ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করে ২৭ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট। নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার দায়ে তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়। ৫ বিচারকের একটি বেঞ্চে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করে। বিবিসির তথ্য মতে ৫ বিচারকের মধ্যে ৪ জন তাকে দোষী সাব্যস্ত করেন, একজন খালাসের পক্ষে ভোট দেন। রায় ঘোষণার পর বলসোনারোর আইনজীবীরা এটিকে অতিরিক্ত কঠোর বলে উল্লেখ করেন এবং আপিলের ঘোষণা দেন। সুপ্রিম কোর্ট একই সঙ্গে তাকে ২০৩৩ সাল পর্যন্ত সব ধরনের সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে। ৭০ বছর বয়সী বলসোনারো বর্তমানে গৃহবন্দী আছেন। পালিয়ে যাওয়ার ঝুঁকি থাকায় আদালত তাকে আগে থেকেই এভাবে আটক করেছিল। তবে তিনি রায়ের শেষ ধাপের শুনানিতে সরাসরি উপস্থিত ছিলেন না। বলসোনারো আগে থেকেই দাবি করে আসছেন যে এই বিচার তার ২০২৬ সালের নির্বাচনে অংশ নেওয়া ঠেকানোর জন্য সাজানো হয়েছে। তিনি এটিকে ডাইনি খোঁজা বলে অভিহিত করেছেন। তার এই বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই ঘটনাকে নিজের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন, আমার সঙ্গেও এমন করার চেষ্টা হয়েছিল, তবে তারা সফল হয়নি।